আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কুমারঘাট মহকুমায় সম্পন্ন হয়েছে মনোনয়ন বাছাই ও প্রত্যাহারের সমস্ত প্রক্রিয়া। চূড়ান্ত তালিকা প্রকাশের পর পরিষ্কার হয়েছে দুই আসনের নির্বাচন চিত্র। আগামী 12 এপ্রিল ত্রিপুরা অনুষ্ঠিত হতে চলেছে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে কুমারঘাট মহকুমার অন্তর্গত 2 নম্বর মাছমারা ও 4 নম্বর করমছড়া আসনে সম্পূর্ণ হয়েছে মনোনয়ন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া। মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার NS চাকমা জানান, বাছাই ও প্রত্যাহারের পর নির্দল প্রার্থীদের প্রতীক বরাদ্দ করে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত প্রার্থী তালিকা। মাছমারা আসনে এবার মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। কংগ্রেস, বিজেপি, তিপ্রা মথা ও ফরওয়ার্ড ব্লকের একজন করে প্রার্থীর পাশাপাশি রয়েছেন 2 নির্দল প্রার্থী। তবে ফরওয়ার্ড ব্লকের একজন মুখ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং একজন নির্দল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে করমছড়া আসনে বিজেপি, তিপ্রা মথা, CPIM ও কংগ্রেস এই 4 দলের প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ফলে এই আসনের মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। সব মিলিয়ে পাহাড়ি এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। 28 তারিখ 3টার পরে তো আমাদের মনোনয়ন প্রক্রিয়া বা উইথড্রল যারা করেছে তাদের প্রক্রিয়া শেষ 3টা অবধি। এরপরে আমাদের যে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট পার্টি আছে তাদের জন্য আমাদের সিম্বল প্রক্রিয়া, সিম্বলকে কোনটা পছন্দ করবে ওটাও প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমাদের 28 তারিখেই আমাদের ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট মানে হয়ে যায়, চূড়ান্ত হয়ে যায়। হওয়ার ফলে আমাদের এখানে এখন 2 মাছমারা ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউন্সিতে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে আছেন, দ্বিতীয় ত্রিপুরা মাঠের থেকে পার্টি থেকে আছেন, বিজেপি থেকে আছেন, ফরওয়ার্ড ব্লক থেকে আছেন, আর 2 জন সম্পূর্ণ নির্দল প্রার্থী আমাদের এখানে আছে। টোটাল মিলে আমাদের 6 জন প্রার্থী এখন চূড়ান্ত তালিকায় নির্বাচিত হয়েছে মাছমারা কেন্দ্রে। Jene regnai sanana ni bagoi khutang bakha ulobe continue tongnai bai kene jene health sector